প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বিবিএর 4টা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এই 4টা ডিপার্টমেন্টেরই দ্বিতীয় বর্ষে বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটি আছে। তো বিজনেস ম্যাথমেটিক্সের পঞ্চম অধ্যায় দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের তৃতীয় ক্লাস আমি আজ করাবো। তো তৃতীয় ক্লাসে বড় বড় কয়েকটা অঙ্ক আসবে। অঙ্কগুলোর সাইজ একটু বড় এবং এখানে 6টা অঙ্ক করাবো, 37 থেকে 44। এর ভিতরে আমি 6টা অঙ্ক করাবো, তার থেকে প্রতি বছরে একটা অঙ্ক থাকে। তো মাঝে মধ্যে মিসিং যায়, তো পরের বছর অবশ্যই থাকে। তো গত বছর আসে না, এই বছর তো বলাই যায় যে আসবে। তো আমি শুরু করি। অঙ্কগুলো কিন্তু সাইজ একটু বড়, হয়তো 2টা অঙ্কের বেশি একটা ভিডিওতে দেওয়া সম্ভব হবে না। তো আমি করাবো প্রথম 37 নম্বর অঙ্ক আমি একটু বলি, লেখা সম্ভব নয়। আমি ইংলিশেই অঙ্ক করাই, ইংলিশ মিডিয়ামটাই পড়ব, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তো লেখা আছে, ইফ আলফা অ্যান্ড বেটা বি দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর 1 আলফা স্কোয়ার অ্যান্ড 1 বেটা স্কোয়ার। অর্থাৎ আমাদের একটা সমীকরণ দেওয়া আছে যার 2টা রুট, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের 2টা মূল থাকে। তো আলফা আর বিটা 2টা মূল এখানে দেওয়া আছে। নতুন একটি সমীকরণ তৈরি করতে বলছে যার মূলদ্বয় দেওয়া আছে 1 আলফা স্কোয়ার এবং 1 বেটা স্কোয়ার। তো আমি এই দ্বিঘাত সমীকরণের প্রথম অধ্যায়ে বলে আসছিলাম, বা সূত্র যখন লিখাইছিলাম তখন লিখছিলাম নতুন সমীকরণ তৈরি করার সূত্র কি। নতুন কোনো সমীকরণ তৈরি করতে গেলে আমাদের মূলদ্বয়ের যোগফল লাগবে আর গুণফল লাগবে। তো আমাদের যে নতুন সমীকরণ তৈরি করতে হবে তার 2টা মূল দেওয়া আছে, কিন্তু তার যোগফল গুণফল ডাইরেক্ট আমরা বের করতে পারবো না। আমাদের প্রথম সমীকরণের যে 2টা মূল দেওয়া আছে আলফা এবং বেটা, এই আলফা এবং বেটার মান আগে বের করতে হবে। এরপরে নতুন সমীকরণের মূলদ্বয়ের যোগফলে আর গুণফলে আলফা বেটার মান ব্যবহার করতে হবে, অর্থাৎ বসাতে হবে। তারপর আমরা নতুন সমীকরণটা তৈরি করতে পারব। অনেকে শর্টকাট করে যে আলফার মান এত, বেটার মান এত, সবসময় একই মান থাকবে না। এর জন্য আমাদেরকে অবশ্যই বের করে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? given that আলফা কিন্তু এ নয়, এর মতো দেখতে, কিন্তু এ নয়, ডিফারেন্স আছে অনেক। এ আর আলফা একই হয়ে গেলে সমস্যা আছে। বেটা কিন্তু বি নয়, খুব খেয়াল করে দেখবেন ভালো করে। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটার মূলদ্বয় আলফা এন্ড বেটা। তো এই সমীকরণটার সমাধান আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ সলিউশন। আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র আমি আগে শিখাইছি, প্রথম অধ্যায়ে শিখাইছি, পঞ্চম অধ্যায়েও শিখাইছি, তৃতীয় অধ্যায়েও শিখাইছি। তো আমি আর সূত্রটা রিপ্লাই করলাম না, তাতে আরো বড় হবে। এখানে বি পি, বি হচ্ছে পি, সি হচ্ছে কিউ। তো আমি কি লিখবো? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4। দেখেন এ থাকে এক্স স্কোয়ারের সঙ্গে, কিন্তু কিছুই নাই, তাহলে 1 আছে। যেহেতু সি কিউব, তাই আমরা আর 1 লিখবো না, বাই 2a। তো এর মান 1, 2 × 1 মানে 2। যেহেতু আমরা বেশ আগায় গেছি, পঞ্চম অধ্যায় করাচ্ছি, যে কারণে 1 আর ইউজ করবো না, 2 × 1 মানে 2 মুখে বলে দিলাম। তো এখানে দেখেন আপনারা এই প্লাস মাইনাস আছে উপরে, যে 2টা মূল আমাদের দেওয়া আছে। প্রথম মূলটা আমরা
এখান থেকে সব সেম থাকবে, শুধু প্লাস মানটা নেব, মাইনাসটা নেব না। আর পরের অর্থাৎ মূল অর্থাৎ বেটার মানটা হবে সব ঠিক থাকবে, মাইনাসটা আর কিচ্ছু না। তাহলে আমরা কি লিখবো, নাও মাইনাস পি প্লাস পি স্কোয়ার মাইনাস 4 কিউব বাই 2 মাইনাস পি মাইনাস আমরা আমাদের মূল সমীকরণের যে দুইটা মূল ছিল অর্থাৎ রুট বলে ইংলিশে, সে দুটার মান আমরা নির্ণয় করতে সমর্থ হলাম। এখন এই যে দুইটা মূল বা রুট, এই দুইটার যোগফল আর গুণফল আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তারপরে আমাদের যে নতুন সমীকরণ তৈরি করতে হবে তার মূলদ্বয় দেওয়া আছে বইতে, সেখান থেকে নিয়ে আমরা যোগফল গুণফল বের করব। এরপরে আমরা সূত্র অ্যাপ্লাই করে আমরা সেই সমীকরণটি নির্ণয় করব। তো আমি কি লিখব, সাম অফ দ্য রুটস মানে মূলদ্বয়ের যোগফল। তো আমাদের উভয়ের নিচে আছে 2, এই যোগগুলো করা সহজ। তো আমাদের লসাগু 2, তাহলে উপরে যা আছে তাই লিখবো আমরা, পি স্কোয়ার মাইনাস 4 কিউব মাইনাস পি মাইনাস রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস 4 কিউব। কিউবটা একটু ছোট হয়ে গেছে, দেখেন পির আগে মাইনাস, এই পির আগেও মাইনাস, তো আমাদের মাইনাস 2p থেকে যাচ্ছে। আর এই রুটের আগে প্লাস, রুটের ভিতরে সেম মান, রুটের আগে মাইনাস সেম মান, তো এই রুট প্লাস আর মাইনাস ওর ভিতরের মান সেম, কেটে যাচ্ছে। তো আমি একটু মুছলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিলাম, মাইনাস 2p/2 মাইনাস পি, অর্থাৎ সাম অফ দ্য রুটস মানে মূলদ্বয়ের যোগফল পাইলাম আমরা মাইনাস পি। আমরা এখন বের করব গুণফল। আলফা বেটা, আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। যদি আমার অঙ্ক আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা মেসেজ করে আমাকে জানাবেন। আর আপনাদের যারা বন্ধুবান্ধবীরা আছে বাসায় লকডাউনে পড়ালেখা করতে পারতেছে না করোনার কারণে, তাদেরকেও আমার কথা বলবেন। আর যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় একটু ইয়ারফোনটা লাগাই নেবেন। আমি ভুলে গেছিলাম সাউন্ডটা 100% দিতে এর পর্যন্ত, তো একটু কম শোনা যেতে পারে। ওকে, তো গুণফল করার সময় আপনারা দেখেন নিচে 2 গুণ 2 4, এখানেও মাইনাস পি, এখানেও মাইনাস পি, একটা প্লাস একটা মাইনাস,
রুটের ভিতর সেম আমি আগেই বলছি। তাহলে মাইনাস পিকে যদি আমরা এ বলি, এ ধরি, আর রুটের ভিতরে যা আছে সব পি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র সবাই জানি কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখেন, যদি কোনো সংখ্যার পাওয়ার জোর থাকে, অর্থাৎ 2 4 6 7 10 এরকম জোর সংখ্যা থাকলে সেটা অল টাইম পজিটিভ হয়। তো পি এর মাথায় স্কোয়ার আছে, তো চোখ বন্ধ করে আমরা পি স্কোয়ার লিখলাম, আর এই স্কোয়ারের সাথে রুটটা উঠে যাচ্ছে, পি স্কোয়ার মাইনাস 4 কিউব, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 4 কিউব বাই 4, পি স্কোয়ার কেটে যাচ্ছে, থাকে 4 কিউব ডিভাইডেড 4, তার মানে থাকলো কিউব। তো আমরা কি করলাম, আমাদের যে মূল সমীকরণ, সেই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন আমাদের নতুন সমীকরণের যে মূলদ্বয় দেওয়া আছে তার যোগফল আর গুণফল আমরা নির্ণয় করব। তাহলে যোগফল হচ্ছে মাইনাস পি আর গুণফল কিউব। The roots of new equation are 1 by alpha square and 1 by beta square। অর্থাৎ নতুন সমীকরণের মূলদ্বয় 1 by alpha square এবং 1 by beta square। তাহলে আমরা কি লিখব, sum of the roots, sum of the roots লিখে আমরা এই যে দুইটা রুটস আছে এর যোগফলটা আমরা নির্ণয় করব। তাহলে আমি ইকুয়াল টু দিয়ে লিখলাম, লসাগু করলাম, তো উপরে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি একটু সাজাই লিখলাম, আলফাটা আগেই লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানে না এমন লোক মনে হয় নাই, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমি আগের যে মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করছিলাম তার মান বসাবো। এই যে যোগফল, এখানে গুণফল, গুণফল, যোগফলের মান মাইনাস পি, গুণফলের মান আসছিল কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম পি স্কোয়ার মাইনাস 2 কিউ বাই কিউব স্কোয়ার। অর্থাৎ নতুন সমীকরণ তৈরির জন্য প্রথম যে যোগফলের মানটা লাগবে সেটা আমরা অলরেডি পেয়ে গেলাম। তো আমরা এখন কি বের করব, গুণফল বের করব। তো আমি এখানে একটু মুছে দিলাম, আপনারা তো আর মুছতে পারবেন না। আপনারা দেখেন, products of the roots one by alpha square beta square, 1 by alpha beta whole square, 1 by cube square। তো আমরা যোগফল গুণফল পেয়ে গেলাম। তো আমরা কি লিখব, the new equation
এই ইকুয়েশন তৈরির সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। একটু আগে আমরা পাইছি মূলদ্বয়ের যোগফল এর সাথে গুণ হবে এক্স ইন্টু মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটি নির্ণয়ের সূত্র এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো এখানে আবার লসাগু হচ্ছে, তো আমরা লসাগু করলাম। অর্থাৎ এখানেও কিউব এখানেও কিউব, অর্থাৎ উপরে যা আছে তাই, এক্সটা কিন্তু উপরে নিচে নেই। তো আমরা যখন এখন আরে গুণ করি তো এই কিউবের সঙ্গে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ উপরে যা আছে তাই থাকবে। আমাদের অ্যান্সার হয়ে গেল। একটা অঙ্কে 16 মিনিট, অর্থাৎ বেশ বড় একটা অঙ্ক, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, মনে থাকবে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি নেক্সট অঙ্কে যাই। দেখেন আমি 37 নম্বর অঙ্ক করাইছি আপনাদের, আপনারা 38 নম্বর অঙ্ক হোমওয়ার্ক হিসাবে বাসায় করবেন। যদি না পারেন আমাকে নক করবেন, আশা করি আমি হেল্প করব আপনাদের। আমি এখন করাবো 39 নম্বর অঙ্ক, এক্সারসাইজ 39। তো অঙ্কটা কি আছে আমি একবার পড়ে একটু শোনাই। দেখেন, ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 equal to 0 from the equation whose roots are alpha square plus beta এবং beta square plus alpha। অঙ্কটা আগের অঙ্কটা একই ক্যাটাগরির, শুধু সমীকরণে আগে ছিল প্লাস এখন মাইনাস। আপনাদের হোমওয়ার্কের যে অঙ্কটা আছে সেখানেও মেন সমীকরণে মাইনাস আছে, তো আমি এই মাইনাসেরটা করে দেব, তাহলে হয়ে যাবে। কিন্তু আগেরটার নতুন সমীকরণের মূলদ্বয় খুব ইজি, আলফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার। এই সমীকরণের মূলদ্বয়, নতুন সমীকরণ যেটা তৈরি করতে হবে তার মূলদ্বয় বেশ একটু জটিল, এই জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। আমি কি লিখবো, গিভেন দ্যাট alpha and beta are the roots of 2x square minus 4x plus 1 equal to 0। আমরা কি লিখবো, solve the equation এখানে b x এর সাথে যে থাকবে সে b, এখানে মাইনাস আছে, আমাদের সূত্রের একটা মাইনাস আছে আর b রও আছে কি মাইনাস, তাই আমরা -4 লিখলাম। এটা যেন কখনোই ভুল না হয়, এখানে যদি কোনো সংখ্যার সঙ্গে মাইনাস থাকে তো মাইনাস সহ অ্যাপ্লাই করতে হবে। প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর সঙ্গে, আমি আবারও বলছি এক্স এর সঙ্গে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা বি হিসাবে চিহ্নিত করব। -4ac c1, তো আমি 1 লিখলাম না, ইন্টু 2a 4 প্লাস মাইনাস
4 প্লাস মাইনাস রুট ওভার 8 ডিভাইডেড বাই 4। তো আমরা আগের অঙ্কের মধ্যে এখানে প্লাস মাইনাস আছে, আমরা লিখব কি আলফা ইকুয়াল টু 4 প্লাস রুট ওভার 8 ডিভাইডেড 4 এন্ড বেটা ইকুয়াল টু কি লিখব 4 মাইনাস রুট ওভার 8 ডিভাইডেড 4। তো এখন আগের মতো সেম অর্থাৎ মূলদ্বয়ের যোগফল নির্ণয় করতে হবে এবং গুণফল নির্ণয় করতে হবে। তারপরে আমরা নতুন সমীকরণের যোগফল আর গুণফল নির্ণয় করতে পারব। Again, sum of the roots. So alpha plus beta, 4 plus root over 8 divided by 4 plus 4 minus root over of 8 divided by 4. 4 plus root over of 8 plus 4 minus root over of 8, root over of 8 root over of কেটে গেল, কেটে যাওয়ার পরে থাকলো কি দেখেন আমরা যোগফলের মান পেলাম 2। আমরা এখন গুণফলের মানটা নির্ণয় করব। Products of the roots, alpha into beta, 4 plus root over of 8 divided 4, 4 minus root over of 8 divided by 4। তো উপরে a plus b into a minus b, a square minus b square, নিচে 4 4 গুণ করলে হয় 16। তাহলে আমরা উপরে চলে যাই, (16 minus 8 divided by 16) 1/2। তো আমরা কি পেয়ে গেলাম, মূল সমীকরণের যোগফল অর্থাৎ সাম এবং গুণফল, সাম কত 2 আর প্রোডাক্টস মানে গুণফল 1/2। আমাদের এখন যে সমীকরণ তৈরি করতে হবে নতুন, সেই সমীকরণের যোগফল আর গুণফল আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখেন আমি বোঝার জন্য লিখে দিলাম যে সাম কত 2 আর প্রোডাক্টস 1/2। আমার মনে রাখার জন্য আমি সাইডে লিখে রাখলাম। আমরা কি লিখব, the roots of new equation are alpha square plus beta and beta square plus alpha। আমাদের যে নতুন সমীকরণটা তৈরি করতে হবে তার যোগফল এই মূলদ্বয়, সেই সমীকরণের মূলদ্বয় এ একটা আর এ একটা, একটু জটিল, এর জন্য আমি করে দিচ্ছি। তো যোগফলটা আমরা আগে বের করি। sum of the roots, আমরা এটা ইকুয়াল টু দিয়ে করতে পারি। আলফা স্কোয়ার প্লাস বেটা প্লাস বেটা স্কোয়ার প্লাস আলফা। তো আলফা স্কোয়ার
প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা প্লাস এটা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস আলফা প্লাস বিটা। আমরা যদি এই দুইটা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে আমরা সামের মানটা বসাতে পারবো, যোগফলের 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/2 প্লাস 2, তো 4 মাইনাস 1 প্লাস 2 অর্থাৎ 5। তো আমরা নতুন সমীকরণের মূলদ্বয়ের যোগফল পেলাম 5। আমরা এখন নতুন সমীকরণের মূলদ্বয়ের গুণফলটা নির্ণয় করব। প্রোডাক্টস অফ দ্য রুটস, দেখেন এই দুইটা গুণ সম্পর্ক আমাদের গুণ করতে হবে। তো গুণ করতে যেয়ে অনেকে ভুল করে, এটা যেন ভুল না হয় আমরা আলফা স্কোয়ার দিয়ে এই দুটাকে আগে গুণ করব। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা কিউব, অর্থাৎ প্রথমটা দিয়ে এই দুটাকে গুণ করা হয়ে গেল। এখন এই বিটা দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে বেটা কিউব প্লাস আলফা বেটা। দেখেন এটা তো এখানে হোল স্কোয়ার আমরা দিতেই পারতে আছি, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস লাস্টে রয়ে গেছে আলফা বেটা। তো আমাদের গুণফলের মান কত? হাফ। যোগফলের মান 2 3 ইন্টু হাফ ইন্টু 2 প্লাস হাফ। দেখেন 1/4 প্লাস 8, 2 কেটে গেল মাইনাস 3 প্লাস হাফ। তো 8 থেকে 3 গেলে থাকে 5, 1/4 প্লাস 5 প্লাস 1/2। আমরা এটার লসাগু করব, লসাগু 4, 1 প্লাস এর নিচে কিছু নাই, তাহলে এই লসাগুর সঙ্গে ডাইরেক্ট গুণ হবে। 4 ইন্টু 5 20 প্লাস এই 2 দিয়ে লসাগুরে ভাগ করলে 2, 2 ইন্টু 1 2, 23/4। আমরা যোগফল নতুন সমীকরণের যোগফল পেয়েছিলাম 5। নতুন যে সমীকরণটা আমরা তৈরি করব তার যোগফল পেয়ে গেছি আমরা 5 আর গুণফল 23/4। আবারও আমি লিখে রাখলাম। এখন আমরা নতুন সমীকরণটা তৈরি করব, নির্ণয় করব নতুন সমীকরণ। দেখেন অঙ্ক একটু বড় এবং একটু কঠিন, কিন্তু করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবেই, এতে কোনো ভুল নাই আমার অভিজ্ঞতা যেটা বলে। তাহলে কি লিখবো? দা নিউ ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আমরা পেয়ে গেছি 5, 5 এর সঙ্গে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো আমরা লসাগু হয়ে যাচ্ছে, লসাগু করলাম। ইকুয়াল টু 0, 4 0 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এটাই আমাদের অ্যান্সার। তো এই অধ্যায়ের তৃতীয় ক্লাস এ পর্যন্তই। ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু অবশ্যই আপনারা দেখবেন।